আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে এসেছি সেটা হচ্ছে একটা খুব কমন একটা রান্না, যে রান্নাটা আপনারা নিশ্চয়ই সকলে বাড়িতে একবার না একবার ট্রাই করেছেন। কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রধানত এটা শীতের রান্না, শীতকালে এই রান্নাটা প্রধানত আমরা করে থাকি। আজকে একটু এই যে রান্নাটা যেটা বললাম, আপনারা নিশ্চয়ই অনেকে নিশ্চয়ই কেন অনেকেই ট্রাই করেছেন এবং করেছেনই। কিন্তু আজকে আমার এই রেসিপিটা আপনারা যদি একটু ফলো করেন, তাহলে আপনারা যেটা ট্রাই করেছিলেন তার থেকে একটু অন্যরকম হবে। তার স্মেল, তার টেস্ট একটু আলাদা হবে এবং খুব ভালো প্রিপারেশন আর কি, দারুণ প্রিপারেশন হবে। সেইভাবে আমি যেটা জানি সেটা আপনাদের শেয়ার করব। আজকে রান্নাটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি তো প্রধানত শীতেরই সবজি, সেটা আমরা কাতলা মাছের মাথা দিয়ে যেটা বললাম আপনারা নিশ্চয়ই সবাই একবার না একবার ট্রাই করেছেন। তা আজকে আমার এই রেসিপিটা আপনারা কিন্তু কোনো রকম স্কিপ না করে পরপর দেখে যাবেন আমি কিভাবে কাজটা করছি, এবং আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো অবশ্যই লিখে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন, তাহলে আমরা প্রথমে কাতলা মাছের মাথা দিয়ে যে বাঁধাকপিটা বানাবো, তার জন্য আমাদের প্রথম যেটা দরকার অবশ্যই বাঁধাকপি আর কাতলা মাছ। তা কাতলা মাছের মাথাটা আমি এইভাবে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে যতক্ষণ বেশি রাখা যাবে এটার কিন্তু টেস্ট, অর্থাৎ নুন হলুদের যে মশলার যে স্মেল এবং টেস্টটা মাছটার মধ্যে ঢুকে যায় এবং মাছের টেস্টটাকে কিন্তু এনহ্যান্স করে। আর তো রয়েছে বাঁধাকপি, তাছাড়া আর কিছু সবজি আমাদের এখানে ব্যবহার হবে। তা প্রথমে আমি এখানে আমার কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে মাছের মাথা ভাজার জন্য। তা এখানে প্রথমে আমরা মাছের মাথাটা ভেজে নেব। তা আমরা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি তেলে। আর এখানে আমার কাছে রসুন রয়েছে, রসুনের কোয়া। আমি এখানে গোটা 4-5 রসুনের কোয়া একটু থেঁতো করে এই তেলে দিয়ে দেব। তাতে কি হবে, যে মাছের একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা কেটে যাবে এবং টেস্টটাও খুবই ভালো হবে। তাহলে আমার যেটা মাথাটা দিয়েছি, মাছের মাথাটা, সেটা ভাজা হতে একটু সময় তো লাগবেই। তো আমরা একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। মোটামুটি হাই মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আমি এখানে আমার ইন্ডাকশনের টেম্পারেচারটা একটু হাই টেম্পারেচার রেখে ভেজে নেব। এর মধ্যে আমরা কতগুলো কাজ করে নেব। প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই হচ্ছে বাঁধাকপি। তা বাঁধাকপিটা আমাদের কেটে ফেলতে হবে। বাঁধাকপি কেটে তো সবাই কেটে নিতে পারে, সেটা অসুবিধা নেই। তাও আমি একটু আমার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেভাবে আমি বাঁধাকপিটাকে কাটবো। তো আমার বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথাটাও মোটামুটিভাবে 70% কমপ্লিট। আমি এখন আপনাদের যেটা দেখাবো, আমি এরকম মাঝারি সাইজের আলু, গোটা 4 আলু নিয়েছি। সেই আলুটা আমি কেটে নেব এই বাঁধাকপিতে দেওয়ার জন্য। এর জন্য আলু কাটার জন্য আমরা আলুটাকে 4 ভাগে ভাগ করলাম এবং এটাকে এইভাবে কেটে নিলাম। ঠিক এরকম সাইজ করে আলুটা কেটে নিলে বাঁধাকপির যে তরকারিটা হবে মাছের মাথা দিয়ে, তার জন্য প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি ঠিক এইভাবে তারপরে এটাকে শুধু এই দুবার কেটে রেডি করে ফেলব। আমি এই করে 4টে আলু কেটে নেব। আর তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিই, আমি মাঝারি মাপের 2টো টমেটো নেব। এখানে আমার টমেটোগুলো ধোয়াই রয়েছে। আমি এইরকম মাপের 2টো টমেটো নিয়ে নিচ্ছি। এই টমেটোটাও আমি কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। টমেটোটা যেভাবে ইচ্ছা কাটতে পারেন, সেটা কোনো প্রবলেম করবে না, কারণ টমেটোটা তো আমাদের সাঁতলে নিতে হবে ভালো করে। তাও আমি মোটামুটি টমেটোটা যেভাবে কাটবো এই একইভাবে এইভাবে টমেটোটা আমরা কেটে নেব। এভাবে আমি 2টো টমেটো আর বাকি আলুগুলো কেটে নিচ্ছি। তার মধ্যে আমার মাছের মাথাটাও ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ফিরে আসছি আপনাদের কাছে নেক্সট স্টেপে। আমাদের আলু আর টমেটোটা আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে।
ইতিমধ্যে আমাদের মাছের মাথাটাও একদম ভাজা কমপ্লিট। আমরা মাথাগুলো তুলে নেব। মাথাগুলো তুলে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু হলুদ, মানে কোয়ার্টার চায়ের চামচ মতো হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটাকে একটু আমি মেখে নিচ্ছি। এটাকে আমি একটু ডিপ ফ্রাই করে তুলে নেব। আপনারা ডিপ ফ্রাই করতে না চাইলে এমনিও আলুটা ভেজে নিতে পারেন অল্প তেলে, কোনো প্রবলেম নেই। আমার এখানে মাছের মাথা ভাজার তেলটাই রয়েছে, সেখানেই আমি এটাকে ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসবে, আলুটা বেশ ভালো রকম ভাজা ভাজা হবে, তারপরে আমরা এটা তুলে নেব। একদম আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট। আমরা পুরো আলুটা তুলে নেব। আমি বাঁধাকপি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমরা জলের মধ্যে প্রথমে একটু দিয়ে দিলাম সামান্য নুন, কোয়ার্টার চামচ মতো হলুদ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন হোয়াইট অয়েল। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। ফোটার দরকার নেই, ভালো করে যখন জলটা একটু গরম হয়ে যাবে, আমরা বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়ে এই বাঁধাকপিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য। ভাপিয়ে নিয়ে আমরা এই জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে আমরা তারপরে আমাদের পরের স্টেপে চলে যাব। তা মোটামুটি জলটা আমি আগেই বসিয়েছিলাম, জলটা গরম হয়েও গেছে। আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ঢাকা দিয়ে মিনিট 5-7 এটাকে সিদ্ধ হতে বা ভাপা হতে সময় দিতে হবে। হয়ে গেছে, আমি তাহলে এখানে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে। আমি পুরো বাঁধাকপিটা কিন্তু এইভাবে এখানটায় তুলে নিয়েছি, আর এটাই তুলেছি যাতে আমি জলটা আরো ভালো করে ঝরিয়ে নিতে পারি আর কি। এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে এটা বন্ধ করে নিয়ে এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। ঠিক আছে, তাহলে বাঁধাকপির জলটা ঝরে যাক, আমরা ফিরে আসছি আমাদের পরের স্টেপ। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে খুব সামান্য জিরে দিয়ে দিলাম, অল্প জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা, ছোট শুকনো লঙ্কা 2টো দিলাম, আর আমার কাছে 2 টুকরো দারচিনি, গোটা 3-4 লবঙ্গ এবং 3-4টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এটা ফোড়নের জন্য দিলাম এবং এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 3টে মতো রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটু থেঁতো করে আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে দেবো। তাহলে আমি এই থেঁতো করা রসুন এবং কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 3টে রসুনের কোয়া নিয়েছি, এটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। স্লাইস পেঁয়াজ 2টো আমি এখানে দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, ব্রাউন নয় বা ডিপ ব্রাউন নয়, হালকা লালচে করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তাহলে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখানে আমার আদা এবং রসুনের পেস্ট রয়েছে, আমি এটা 2 চামচ আদা রসুনের পেস্ট এখানে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে সাঁতলে নিতে হবে। ওই যেটা বললাম লো মিডিয়াম ফ্লেমেই সাঁতলাতে হবে, মিডিয়াম লো ফ্লেমে, তা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় সেভাবে সাঁতলাতে হবে। এটা হোক ততক্ষণ আমি যে জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, আমি একটা যেরকম আমার মশলা লাগে সেই মশলা অনুযায়ী আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমার হাফ চামচ মানে হাফ টিস্পুন পরিমাণ আছে। আমি মোটামুটি 1 টিস্পুন পরিমাণ এখানে আমার রাখা রয়েছে হলুদ, সেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন পরিমাণ হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি
এখানে আমার জিরে গুঁড়ো রাখা রয়েছে, সেটাও 1 টিস্পুন পরিমাণ দেব। ধনে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাও 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। মিশিয়ে দেব আন্দাজ মতো নুন এবং অল্প চিনি। এবার এটা আমাকে সামান্য জল দিয়ে এটাকে কিন্তু আমাকে একটু পেস্ট মতো বানিয়ে নিতে হবে। জল দিচ্ছি, এবার এটাকে একটু পেস্ট মতো আমাকে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি কিন্তু পেস্ট বানিয়ে নিলাম এবং এটা আমার সাঁতলানো হয়ে গেছে মোটামুটি। আদা রসুনের যে পেস্ট দিয়েছিলাম তার সঙ্গে পেঁয়াজ, এখানে আমি মিশিয়ে দিচ্ছি আমাদের এই মশলাটা। পরে আমরা এই বাটিটা ধুয়ে জলটাও কিন্তু ব্যবহার করে দেবো যখন আমাদের এখানে একটু জল অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে মশলাটার সঙ্গেও আবার ভালো করে সাঁতলে নিই। সাঁতলানো হয়ে গেছে, আমরা এখানে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো এখানে মিশিয়ে দিলাম। টমেটোটার সঙ্গে কিন্তু ভালো করে সাঁতলাতে হবে একটু ঢাকা দিয়ে, কারণ টমেটোটা সিদ্ধ হবে এবং টমেটো থেকে জলও বেরোবে, সেইভাবে একটু আমরা এটা ভালো করে মশলার সঙ্গে সাঁতলে নেব। এটা করতে মোটামুটি আমাদের 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে। এখানে একদম যেটা ওই লো মিডিয়াম ফ্লেমে এটাকে, লো মিডিয়াম টেম্পারেচার এটাকে আমি মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে মশলাটা সাঁতলে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের এই বাঁধাকপিটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। নাড়িয়ে নিচ্ছি ভালো করে বাঁধাকপির সঙ্গে মশলাটা। তাহলে এবার আমরা এখানে অ্যাড করে দেব এই আলুগুলো অ্যাড করে দিলাম। এবং দিয়ে দেব মাছের মাথা। এটা ভালো করে আমাদের নাড়িয়ে নিতে হবে। আমি এখানে আমাদের মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি সামান্য জল এখানে দিয়ে দিলাম, কারণ এরপরে এটা নাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমাদের এখানে দেওয়ার আছে, আমরা একটু দেব ঘি গরম মশলা দিয়ে আমরা ঢাকা দেব। একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ঢাকা দিতে হবে। আমি তাহলে এখানে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, 1.5 চামচ মতো, 1.5 টিস্পুন মতো ঘি একটু অ্যাড করে দিলাম। এই 1/4 টিস্পুন মতো গরম মশলা অ্যাড করলাম। এবার এটাকে আমরা একটু এই অবস্থায় প্রথমে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। মোটামুটি 2-2.5 মিনিট পর ঢাকাটা খুলে আমরা ফিরে আসছি। তাহলে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কমপ্লিট। দেখুন দারুণ স্মেল আসছে, আর কালারটাও এবং টেক্সচারটাও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, যেভাবে আমি দেখালাম। কিছু এক্সট্রা ট্রিক্স যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। তাহলে এটা আমরা এখন তুলে ফেলছি, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা তুলে নেব। আমার ইন্ডাকশন আমি অফ করে দিলাম, আপনারা গ্যাস অফ করে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি।
দেখতে তো খুবই ভালো লাগছে। আমি টেস্ট করেও আপনাদের বলবো কেমন লাগছে। আর সকলে কি বললো সেটা কিন্তু আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, আপনাদের কমেন্ট। তা অবশ্যই আপনারা জানাবেন। আর চলুন আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আমাদের এই যে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখি, ট্রাই করি। একটুখানি আমি নিলাম। আমার কিন্তু দারুণ লাগলো, বেশ ভালো। আর যেভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেইভাবেই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কারণ আমি এরপরে আরো অনেক রকম রেসিপি নিয়ে আসছি। ঠাম্মার হেসেল থেকে রেসিপি, আমাদের কে ফর কিচেনের আরো অনেক রকম রেসিপি, সব নিয়ে আপনাদের কাছে আসবো। আমাদের এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো বাই।